আজকে আমরা খুবই মজার একটি সমস্যা সমাধানের চেষ্টা করব। তো প্রথমে আমরা সমস্যাটি কি সেটি বোঝার চেষ্টা করি। সমস্যাটির নাম হচ্ছে সোয়াপ টু ভ্যালুস। কি রকম জিনিসটি? ধরো তোমার কাছে দুটো ভ্যালু আছে। তার মধ্যে একটি ভ্যালু হচ্ছে এক্স, যার মান 127। দ্বিতীয় ভ্যালু ওয়াই, যার মান হচ্ছে 220। তোমাদেরকে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু এমনভাবে মুভ করতে হবে যাতে করে এক্স এর ভ্যালু ওয়াই এ চলে যায় এবং ওয়াই এর ভ্যালু এক্স এ চলে যায়। অর্থাৎ জিনিসটা এরকম, তোমার কাছে দুটো ভ্যালু আছে এক্স এবং ওয়াই। তোমরা চাচ্ছ এক্স এর ভ্যালু মুভ করে ওয়াই এ নিতে এবং একই সাথে ওয়াই এর ভ্যালু মুভ করে এক্স এ নিতে, যাতে করে যেটা হবে তোমার এক্স এর ভ্যালু যেটা ছিল 127 এবং ওয়াই এর ভ্যালু ছিল 220। সোয়াপ অপারেশনের পরে তোমার এক্স এর ভ্যালু হয়ে যাবে ওয়াই এর ভ্যালু অর্থাৎ 220 এবং ওয়াই এর ভ্যালু হয়ে যাবে এক্স এর ভ্যালু অর্থাৎ 127। চলো এখন আমরা প্রবলেমটি সমাধান করার চেষ্টা করি। আমার সাজেশন থাকবে তোমরা আগে নিজে নিজেই চেষ্টা করবে। যদি দেখো যে 10 মিনিট চেষ্টা করার পরে তোমাদের মাথায় কোনো আইডিয়া আসছে না, তখন তোমরা আমার সমাধানটি দেখতে পারো। তবে সমাধান দেখার আগে আমি চাইবো তোমরা নিজেরাই চেষ্টা করো, কমপক্ষে খাতা কলমে লিখে চেষ্টা করো। আমাদের দেয়া আছে দুটো ভ্যালু, যেখানে এক্স এর ভ্যালু হচ্ছে 127। আমি আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেটা হচ্ছে ওয়াই, যার ভ্যালু হচ্ছে 220। আমরা চাই এক্স এবং ওয়াই এর ভ্যালু সোয়াপ করতে, অর্থাৎ ওয়াই এর ভ্যালু মুভ হয়ে এক্স এ চলে যাবে। সেটা করার জন্য আমি যেটা করতে পারি, এক্স ইকুয়াল টু যদি ওয়াই করে দেই, তাহলে ওয়াই এর যে ভ্যালু সেটি এক্স এ চলে যাবে, রাইট? এবং আমরা বললাম এক্স এর ভ্যালু ওয়াই এ নিতে, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এক্স যদি করে দেই, তাহলে এক্স এর যে ভ্যালু আছে সেটি ওয়াই এ চলে যাবে। আমি যেটা করতে পারি শুরুতে, ধরো আমি এখানে একটা প্রিন্টএলএন দিলাম, যেখানে আমি বলবো এক্স ইকুয়াল টু, আমি এক্স এর মান প্রিন্ট করালাম, ওয়াই ইকুয়াল টু ওয়াই এর মান প্রিন্ট করালাম। তোমাদের কাছে বিষয়টা নতুন মনে হতে পারে। এখানে আমি যেটা করলাম, এর আগে আমরা দেখেছি কিভাবে প্রিন্টএলএন এর ভেতরে আমরা আমাদের প্রয়োজনীয় সেন্টেন্স লিখতে পারি। সেন্টেন্স হিসেবে আমরা এখানে যা লিখবো আউটপুট আসলে তাই শো হয়। আমরা চাইলে আসলে ডাইনামিক্যালি ভ্যালুগুলোকে আউটপুটে দেখাতে পারি। জাভাতে ডাবল কোটেশনের ভিতরে যা থাকে তাকে স্ট্রিং বলা হয়, এবং স্ট্রিং এর পরে তুমি যদি প্লাস সাইন দাও, গণিতে যদিও এটাকে যোগ অপারেশন বলে, কিন্তু যখন আমি স্ট্রিং এর সাথে প্লাস সাইন দিব, এটাকে স্ট্রিং কনক্যাটিনেশন করা বলে। এবং তারপর আমি প্লাস সাইন দিয়ে যে ভ্যালুটি লিখবো এক্স, এর অর্থ হচ্ছে এই স্ট্রিং এর সাথে এই ভ্যালুটি জুড়ে যাবে, যোগ হয়ে যাবে। আবার আমি প্লাস সাইন দিয়ে লিখলাম ওয়াই ইকুয়াল টু, এবং এই অংশটুকুকে দেখো তো আমি স্ট্রিং এর ভেতরে রেখেছি। এখন পর্যন্ত আমার এই অংশটুকুর আউটপুট আসবে এক্স ইকুয়াল টু এক্স এর ভ্যালু স্পেস। তোমরা খেয়াল করে দেখো যে স্পেস গুলো আমি দিয়েছি স্ট্রিং এর ভেতর, সেগুলো কিন্তু আউটপুটে আসবে। আমি স্পেস দিয়ে লিখলাম ওয়াই ইকুয়াল টু প্লাস ওয়াই এর ভ্যালু। তোমরা একটু পরই আউটপুটে দেখতে পারবে এটি কিভাবে দেখাচ্ছে। আমি এখানে একটি কমেন্ট করে রাখছি, বিফোর সোয়াপিং। আমি সোয়াপ করার আগে এটি দেখালাম। এই অংশটুকুতে আমি সোয়াপ করার চেষ্টা করছি, সোয়াপিং টু ভ্যালুস। আমি সোয়াপ করলাম, রাইট? আমি এখন এটাকে কপি করে নিচে নিয়ে আসি এবং আমি এখানে লিখি আফটার সোয়াপিং। আফটার সোয়াপিং এ আমি পুনরায় এক্স এবং ওয়াই এর ভ্যালু প্রিন্ট করালাম। এটি আসলে আমাদের সোয়াপিং এর পরে এক্স এবং ওয়াই এর ভ্যালু কি সেটি দেখতে হেল্প করবে। এখন আমি যদি প্রোগ্রামটি রান করি, আচ্ছা আমি আসলে লেকচার 4 রান করিয়েছি, যেহেতু আমার এখন লেকচার 5 রান করানো হয়নি, তাই আমাকে এটি এখান থেকে রান করাতে হবে। রান লেকচার 5। এখানে একটা জিনিস
আরেকটু সুন্দর করা যেতে পারে, সেটা হচ্ছে আমি এখানে আরেকটি প্রিন্টএলএন দিতে পারি, যেখানে লিখতে পারি বিফোর সোয়াপিং, এবং এখানে আমি লিখতে পারি আফটার সোয়াপিং। তাহলে জিনিসটি বুঝতে আমাদের বেশি সুবিধা হবে। আমরা যদি রান করি, তাহলে আমরা দেখছি যে সোয়াপিং এর আগে এক্স এর ভ্যালু ছিল 127 এবং ওয়াই এর ভ্যালু ছিল 220। আমাদের প্রবলেম অনুসারে আমরা চাই এক্স এর ভ্যালু হয়ে যাবে 220 এবং ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 127। কিন্তু আমরা আফটার সোয়াপিং দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই এর ভ্যালু সেম এবং এটি 220। এর অর্থ হচ্ছে আমরা যেভাবে প্রবলেমটি সমাধান করার চেষ্টা করেছি তাতে কোনো সমস্যা হয়েছে। চলো আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে কি ঘটছে। শুরুতে আমাদের কাছে দুটো ভ্যালু ছিল, একটি হচ্ছে x ইকুয়াল টু 127। আমরা যদি মেমোরি অনুসারে এটাকে দেখতে চাই তাহলে দেখতে পাবো এটি অনেকটা এরকম অবস্থায় ছিল। একটা মেমোরি লোকেশনে 127 ভ্যালু অ্যাসাইন হয়েছে, যার আমরা নাম দিয়েছি x। দ্বিতীয় আরেকটি ভ্যালু আমাদের ছিল, যেটি হচ্ছে y ইকুয়াল টু 220। মেমোরিতে y এর ভ্যালু 220। এরপর আমরা যখন x ইকুয়াল টু y করেছি, তখন y এর যে ভ্যালু 220 সেটি আসলে x এ চলে এসেছে। সেই সাথে y এর আগের যে ভ্যালু 220 ছিল সেটিতে কোনো পরিবর্তন আসবে না। তাহলে একটু খেয়াল করো, এই অবস্থায় আমরা যখন x ইকুয়াল টু y লিখলাম তখন বোথ x এবং y এর ভ্যালু 220 হয়ে গিয়েছে। এরপর আমরা যখন y ইকুয়াল টু x লিখলাম, এর অর্থ হচ্ছে x এর ভ্যালু y এ চলে যাবে। আমরা এর আগেও দেখেছি যখন x ইকুয়াল টু 127 লিখি তখন আসলে ডান দিকের ভ্যালু বাম দিকের ভেরিয়েবলে অ্যাসাইন হয়। এখানে আসলে তাই ঘটছে। আমি যেহেতু y ইকুয়াল টু x লিখলাম, এর অর্থ হচ্ছে ডান দিকের যে ভ্যালু x সেটি y এ চলে যাবে। এখন x এর ভ্যালু কি? আমার x এর ভ্যালু হচ্ছে 220। x ইকুয়াল টু y, এই লাইন বা এই স্টেটমেন্ট এক্সিকিউট হওয়ার পরই আমার x এর ভ্যালু 220 হয়ে গিয়েছে। তো এর পরের লাইনে আমি যখন লিখলাম y ইকুয়াল টু x, তখন আসলে এই x এর 220 ভ্যালু y এ চলে যাবে। অর্থাৎ আলটিমেটলি আমাদের x এবং y সবগুলোর ভ্যালুই 220 হয়ে যাবে। যে কারণে আমরা যেটা চাচ্ছিলাম, y এর ভ্যালু 127 হয়ে যাবে কেননা x এর ভ্যালু 127, এবং x এর ভ্যালু 220 হয়ে যাবে কেননা y এর ভ্যালু 220। সেটি আসলে হয়নি। আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে দেখব এই স্টেপে আমরা যখন x ইকুয়াল টু y লিখলাম তখন y এর 220 ভ্যালু x এ অ্যাসাইন হওয়ার কারণে x এর যে ভ্যালু 127 ছিল সেটি আসলে ভ্যানিশ হয়ে যাচ্ছে। আমাদের এখানে এমন একটি মেকানিজম অ্যাপ্লাই করতে হবে যেন y এর ভ্যালু x এ অ্যাসাইন হওয়ার আগে x এর ভ্যালুটি স্টোর হয়ে থাকে এবং পরবর্তীতে আমরা এই স্টোরকৃত ভ্যালুটি y এ অ্যাসাইন করতে পারবো। আমরা x এ y এর ভ্যালু অ্যাসাইন করছি। এটি করার আগে আমাদের যেটা করতে হবে, x এর ভ্যালুটিকে স্টোর করে রাখতে হবে। তো x এর ভ্যালুটিকে স্টোর করে রাখার জন্য আমরা একটি টেম্পোরারি ভেরিয়েবল নিচ্ছি। আমি সেই টেম্পোরারি ভেরিয়েবলের নাম দিচ্ছি টেম্পোরারি var। টেম্পোরারি var ইকুয়াল টু x। এখন তোমরা খেয়াল করে দেখো, আমি যখন টেম্পোরারি var এর মধ্যে x এর ভ্যালু রাখছি, এরপর আমি যখন x ইকুয়াল টু y করছি তখন x এর ভ্যালু রিপ্লেস হয়ে গেলেও আমার কিন্তু ভ্যালুটি হারিয়ে যাচ্ছে না, কেন আমি সেটি টেম্পোরারি var এ স্টোর করে রেখেছি। এবার আমি তৃতীয় যে লাইন y ইকুয়াল টু x, এটি না করে আমি যদি বলি y ইকুয়াল টু টেম্পোরারি var, তাহলে কিন্তু আমার x এ y এর ভ্যালু অ্যাসাইন হওয়ার আগে x এর যে ভ্যালু ছিল সেটি আমরা পেয়ে যাব, যেটি আমার y এ অ্যাসাইন হবে। এখন আমরা প্রোগ্রামটি রান করছি। তোমরা দেখতে পাচ্ছ বিফোর সোয়াপিং x এর ভ্যালু ছিল 127, y এর ভ্যালু ছিল 220, এবং আফটার সোয়াপিং y এর ভ্যালু চলে এসেছে x এ 220
এবং এক্স এর যে ভ্যালু ছিল 127 সেটি ওয়াই এ চলে এসেছে।